প্রতি বছরের মতো এবারও শীতের শুরু থেকেই অতিথি পাখির কলরবে মুখর হয়ে উঠেছে ঠাকুরগাঁয়ের রামরাই দিঘি। অপার সৌন্দর্য উপভোগে সেখানে ছুটে যাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। ঠাকুরগাঁও প্রতিনিধি বজরুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। এ যেন পাখিদের স্বর্গরাজ্য। প্রতি বছরের মতো এবারও শীতের শুরুতে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রামরাই দিঘিতে দল বেঁধে চলে এসেছে পরিযায়ী পাখিরা। উত্তর মঙ্গোলিয়া, তিব্বত, চীন ও সাইবেরিয়া থেকে আসা নানা প্রজাতির বাহারি পাখিতে সেজেছে উপজেলার একমাত্র সরকারি পর্যটন কেন্দ্রটি। ভোর হতেই খাবারের সন্ধানে দিঘিতে জড়ো হয় পাখিগুলো, আর সন্ধ্যা নামতেই আশ্রয় নেয় দিঘিপাড়ের লিচু বাগানে। প্রকৃতির এই অকৃত্রিম সৌন্দর্য দৃষ্টি কাড়ছে পাখিপ্রেমী ও দর্শনার্থীদের। এরকম পাখি আর অন্য কোথাও আমি অন্য জায়গায় দেখিনি। মনোরম পরিবেশ, সুন্দর দৃশ্য, দেখতে ভালো লাগে। আর অনেকদিন ধরে যাইতে চাচ্ছি, যাওয়া হচ্ছে না, তো এই জন্য আর কি বউকে নিয়ে আজকে ঘুরতে আসলাম। অতিথি পাখিগুলো দেখছি অনেক সুন্দর লাগে, পাশাপাশি গাছগুলো সুন্দর করে সারি সারি আছে। সাইবেরিয়া থেকে আগত, যেটাকে আমরা অতিথি পাখি বলে থাকি, সেই পাখিকে আমরা দেখার জন্য এসেছি। দিনের বেলা যে নৌকাটা চলে, এই নৌকাটা চলার কারণে পাখিগুলার অনেক ডিস্টার্ব হয়। পাখিগুলা সকালে আসে, আবার সন্ধ্যায় চলে যায়। পাখিদের সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখতে রামরাই দিঘিতে ভ্রমণে নানা নিষেধাজ্ঞা ও ব্যবস্থা রেখেছে উপজেলা প্রশাসন। এর আগে 2002 সালে দিঘির পাড়ে 1260টি লিচু ও 10,000 বনজ ও ঔষধি গাছ রোপণ করে জেলা প্রশাসন। পাখিদের যেন কেউ বিরক্ত না করে, সেজন্য আমরা 3 জন প্রহরী নিয়োগ করেছি এবং নিয়মিত এগুলো তদারকি করি, যাতে করে আমাদের এই অতিথি পাখিকে কেউ বিরক্ত না করে। সেখানে 2টা স্পিড বোট ছিল, সেগুলো আমরা অলরেডি বন্ধ রেখেছি, কেননা বোটগুলো চলার সময় পাখিরা বিরক্ত বোধ করে। এই পাখিদের এই নিরাপদ আবাসস্থল হিসাবে আমাদের রামরাই দিঘিকে যা যা সুরক্ষিত করার জন্য যা যা করণীয় আমরা সেগুলো ব্যবস্থা নিচ্ছি। কথিত আছে 1800 খ্রিস্টাব্দের শেষ দিকে নাথপন্থী 2 রানী প্রজাদের পানীয় জলের কষ্ট নিবারণের জন্য ওই এলাকায় 360টি দিঘি বা পুকুর খনন করেন, যার মধ্যে অন্যতম রামরাই দিঘি। উপজেলা শহর থেকে প্রায় 4 কিলোমিটার দক্ষিণ পশ্চিম উত্তরগাঁও গ্রামে এর অবস্থান। মাছরাঙা নিউজ ডেস্ক।